So we have a doubt in exercise in NCERT book, okay? NCERT question number লাইটটা চোখে লাগে এদিকে যারা পড়ার অনেক সময় চোখে লাগে তো বোর্ডটা দেখ দেখা যায় না বোর্ড NCERT question number 25 নিয়ে আসলো এটা page number 68 that is just before miscellaneous we have to prove cos 6x equal to 32 cos to the power 6x minus 48 cos to the power 4x plus 18 cos square x minus 1 ঠিক আছে cos to the power 6x রে we can expand this one cos 6x রে cos 2 theta cos 3 theta we can use this one ঠিক আছে 2 into 3 theta so LHS there if we start from LHS cos 6x what we can write cos 2 into 6x লিখতে পারি আমি 2 into 3x তো cos 2 theta ফর্মুলা কিটা অনেকটি ফর্মুলা আছে cosটা আমরা লিখি ঠিক না কিটা ছিল 2 cos square theta minus 1 ফর্মুলা একদম মুখে থাকতে লাগবে কারণ অন্য টপিক যে সময় আয় পড়বে তখন কিন্তু আর সময় থাকতো না এটি উল্টে দেওয়ানোর মতো হোল স্কয়ার মাইনাস 1 cos থিটার ফর্মুলা কি আছিল cos থিটা बस এটা খুললে তো এটা লুপ ओपन करो हो गया so it will be 2 into 16 cos to the power 6x plus a plus b whole square minus b whole square plus 9 cos square x minus 3 4 12 24 cos to the power 4x minus 1 बस हो गया आगे 32 এনসিআরটি বোর্ডে তো মনে হয় ঠিক আছে চলো ডাউটটি বেশি বেশি আইতো না ঠিক আছে অল্প আইতো যে সময় যেই ধরো স্টার্ট করুন এই উইক বা নেক্সট উইক থেকে স্টার্ট যেই ট্রিগোনোমেট্রি যেহেতু স্টার্ট শেষ হয়ে গেছে আমাদের তখন করে দেখবো প্রচুর ডাউটস আই পড়বো কারণ করার লেগে ঠিক নেই তো তখন ডাউটসটি তোমরা ট্রাই করবা যে একটা তো সলিউশন বুক থাকবে এটা ম্যাটেরিয়ালে যদিও সলিউশন বুক থেকে কম বোঝা যায় ইন এডিশন টু দ্যাট তোমরা অনেক অনেক নেটে প্রচুর সলিউশন অ্যাভেলেবেল আছে ঠিক নেই ক্লিক করে দেখতে লন যায় প্রথম নিজে চিন্তা করবা না হইতে গেলে দীক্ষা লেবা দীক্ষা যদি না বুঝো দেন ইউ মার্ক দ্যাট ওয়ান ঠিক নেই নাইলে পরের দিন কিন্তু পুরো ডাউট দিতে দিতে দিন চলে যাবে ঠিক প্রচুর ডাউটস থাকবে যে কোয়েশ্চেন্সে ডাউটে শেষ থাকতো তো ম্যাক্সিমাম ডাউটস তুমি ওইটি দেখিয়ে সলভ হয়ে যাবে ঠিক নেই যদি কোনোটা দীক্ষা বুঝলে না বলে স্যার এটা আসলো তারপরেও বুঝছে না দ্যাট ডাউটস উইল টেক बोर्ड में तो चलो एक दो डाउट्स आएगा तो कोई प्रॉब्लम नहीं ঠিক আছে সো এতটুকু পর্যন্ত এটা আসলো ইয়েটা এরপর আমরা কোনটা করবো মিসলিনিয়াসে যাও 1 2 3 হয়েছিল না আমরা 4 নম্বরটাতে বাড়িতে ট্রাই করছিলাম না ঠিক আছে সময় পেয়েছিল না আমি মানা করছিলাম কিছু করছিলাম নাকি আচ্ছা করে লেও মানে অ্যানসারটা আমি চাই যে তোমরা বাড়িতে ট্রাই করবা যেটি ডাউট ম্যাক্সিমাম ডাউট মিসলিনিয়াসে থাকবো বাট এখন সবটি দেখাইতে গেলে সময় যায় ঠিক নেই চলো দেখাই দিই তবু কয়টা আছে না 4 5 6 7 8 9 দেখাইলে উইল স্টার্ট কোঅর্ডিনেটর ঠিক নেই মনে হয় এসি সুইচটা দিতে হবে না
Okay, so let's go to चलो नंबर 4 কি কইছে নাম্বার 4 এ তো আরাম সে ইজি এখানে cos c minus cos d দেখতেছি না sin c minus sin d দেখতেছি লাগাও ঠিক আছে নি ফর্মুলা মুখে থাকতে হবে ফর্মুলা মনে দেখুন লাগে নি হ্যাঁ ফর্মুলা কিন্তু যাদের না দেখুন লাগে ঠিক নেই তাহলে কি দেখো cos x minus cos y whole square plus sin x minus sin y whole square তাহলে কি দেখো cos c minus cos d 2 sin c plus d by 2 sin কি আসছিল cos c minus cos d 2 sin c plus d by 2 আর sin আইসিইউ পেশেন্টটা আছে ঠিক নেই ফর্মুলা আমি বারবার করতেছি দেখে লয় আমি কিন্তু এরপরে কিন্তু জিজ্ঞেস করুন ছেড়ে দিব কারণ আমি হোপ ছেড়ে দিব তার জিজ্ঞামু কি লাভ ঠিক নেই প্রথম প্রথম কয়েকদিন জিজ্ঞাসা দেখুন যে আসলে ইচ্ছা আছে নি এরপর যদি না থাকে তো আমি ছেড়ে দিব ঠিক আছে নি তাহলে শিক্ষালাইতে লাগবে এটা যত দেরি করবা শেষ তো শেষ আয়া বলছে এটা 4 sin square x plus y by 2 এটা যদি আমার করাই দেন লাগে সবটি তোমরা করবা কি আমি করার আগে নিজেরা স্টার্ট করো ঠিক নেই ও সরি sin x minus y by 2 কমন যাবে ঠিক না কমনটা ভুল নিছি কি কমন যাবে x minus y by 2 স্কয়ার আছে দেখে x minus আর y minus x সেম হয়ে যাবে because there is a square it will make it plus so either x minus y or x plus y তো এটা x minus y হয়ে যেতেছে because there is a square so x minus y কমন নিলাম তো এটা x plus y এটা x plus y by 2 এটা তো 1 হয়ে যাবে মনে কিছু অঙ্ক করো পেপারটা নিজেরা করো তাড়াতাড়ি যাও ফর্মুলা লাগাইবা ঠিক আছে নি এটা তো ইজি কোশ্চেন আছিল মিসলিনিয়াস আছে আর নাইলে বাড়িতে করে আনতে হইব ঠিক তো ট্রিগোনোমেট্রি আমরা শেষ এখন আমরা জাস্ট একটা এনসিইআরটি রিভিশনের মতো করছি ঠিক নেই এমন না যে আমরা প্রথমবার করতেছি সিবিএসসি তো রেজাল্ট দিছে না ত্রিপুরা বোর্ডের দিছে তোমার ম্যাথসে কত উঠছে মার্কশিট তো কয়েকদিন লাগবে না তোমার জানি কিতাব পুরো নাম দিতে জানি পুরো নাম জানি কিতাব ক্যাটাগরি নাই তো না ক্যাটাগরি নাই জেনারেল তো না তো শিশুকে রিক্স হয়ে যাবে এই সবটা চাপ হয়ে যাবে 92 তে 11-12 প্রচুর মেহনত করতে হবে বুঝছো নি আজকাল এসব মার্কস মানে ভালো রেজাল্ট করতে গেলে আরো মেহনত করতে হবে ঠিক আছে তো ওই লেভেলে রেজাল্ট করতে গেলে যেইটাই যদি ক্লিয়ার করতে লাগে প্রচুর মেহনত করতে হবে ঠিক আছে প্রচুর কাজ করতে হবে মানে ফর্মুলা যেটা যে সময় খুঁজি ওই সময় করে লিখতে আজকেরটা কালকেরটা এমন নাই ঠিক নেই কারণ এটি কিচ্ছুই না অন্য আরো এটি কিচ্ছুই না আরে সকল অ্যান্সার তো কিচ্ছুই হয়েছে না এটি আরো সমুদ্র আইতেছে যে এর মেটেরিয়াল আইলে বুঝবা ঠিক নেই ফার্স্ট সেট অফ মেটেরিয়াল হয়তো এই সপ্তাহে আমি জেরা স্কুলে নেক্সট উইক দিয়ে দিব নেক্সট উইকেতে হয়তো বা 2 দিন বোর্ড থাকবো একদিন যেই থাকবো আফটার মে 18 এর পরে আমি ফ্রি হয়ে যাবো যে অ্যাডভান্সটা শেষ হয়ে যাবো অ্যাডভান্সটা শেষ হয়ে গেলে আমার একটু চাপ কমে যাবে দেন আই উইল অ্যাড ওয়ান মোর তখন 2 দিন বোর্ড 2 দিন যেই হয়ে যাবে অনেক পরটা করো 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 নাম্বার 5
নাম্বার 5 কি কইছি, এটা ইকুয়াল টু এটা প্রুভ করতে গেছে। নিজেরা করো, আমার দিকে চাইয়া থেকে কত করে লাভ হইতো না। যে সময় আমি একসাথে করুম তখন একটু লক্ষ্য রেখা করতে হবে, কার লগে কারে করলে সুবিধা হইব। আমি যদি এটা এটারে করি তাহলে কি আইব, সি প্লাস ডি বাই 2 আই 2x আইব, ঠিক নেই? কিতা আইব, sin 2x cos x, এটি তো দেখতে লাইতে লাগবে। আর এনে কি আইব, sin 6x cos x। আচ্ছা তাহলে cos x কমন যাবে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে নি, এটা মুখে মুখে আগে তাহলে এই দুটার মধ্যে একটা ফর্মুলা লাগাও, এই দুটার মধ্যে একটা ফর্মুলা লাগাও, এবার cos x কমন আসবে, ঠিক নেই? হয়ে গেছে নি? নেক্সট হচ্ছে ভাগ্য ভাগ্য না, যার যেটা হয়ে যেতেছে কন্টিনিউয়াস আগে থাকো, এমন না সব হয়ে গেলে এরপরে এক্সাম্পল একটু তুলো, হ্যাঁ। আইসে নি রে মা, তুমি কষো না বাড়িতে, কি রে ফর্মুলা লাগাবে, আবার সাইন সি প্লাস সাইন টি লাগাবে, শেষ। এরকম প্রথম দুটার মধ্যে সাইন সি প্লাস সাইন টি, পরের দুটার মধ্যে সাইন সি প্লাস সাইন টি, যেটি আইব সাইন সি প্লাস সাইন টি আবার। শেষ প্রুফ। এটা কিচ্ছু নাই, সিম্পল ফর্মুলা অ্যাপ্লিকেশন করবে, ফর্মুলাটি জানবা, এটি অ্যাপ্লাই করবা। এনসিআরটিতে আগে তবু কিছু ভালো কোয়েশ্চেন থাকতো, অন্তত আরো ইজি ইজি হয়ে যেতেছে, কোয়েশ্চেনও কমাই লিতেছে নতুন নতুন বইতে। তবে 11 এত কিছু নাই, 12 যদি থাকে। তো প্রসেস কমন লো, এদিকে একটা 2 থাকবো, 2 2, ফর্মুলা একটা 2 আছে না, এনে 2 থাকবে একটা। আজ্ঞাও আজ্ঞাও, আরে এত স্লো হলে হবে না জীবন। আর আচ্ছা বলে পুরো বইটা করছো না, ওইটা বাদে সবটি অঙ্ক করছো না এক্সারসাইজ? হ্যাঁ এখন তো টিচার টিচার নেই, আরো খালি আছিল, অন্ত পুরো শেষ করলি তো, অন্য টিচার তো আসিল না, শুধু আমরা না ভিডিও আসিল। আমরা পূজার আগে 11 পেয়েছি,
ওই স্পিডে তুমি না চললে জীবনও হতো না কিন্তু। হ্যাঁ, আমরা কিন্তু 1 বছর নেক্সট ইয়ার মের মধ্যে 11-12 পুরো শেষ এক রাউন্ড। এরকম স্পিডে চলে এনে ক্লাস এই বুঝা করতে লাগবে, কিন্তু আমি বারবার করতেছি। ঠিক আছে, চলো এটির মধ্যে আর কোনটা দেখাবো আমি দেখতে বুঝা দেখাবো, সবটা দেখানোর দরকার নেই। আমি বাড়িতে করো কিছু 6 দেখাইতাম না, এটি cos c প্লাস cos d sin c প্লাস sin d, 7ও দেখাইতাম না। 6 7 সেম, এটির মধ্যে অ্যাপ্লাই করে আসবো, ঠিক না? sin c প্লাস sin d sin 7, ঠিক আছে নি? হয়েছে নি? তোমারটা আইছে নি তোমার? গুড। 8 9 10 প্রশ্ন 8 80 দেখো তাহলে এটি হয়ে যাবো কাবারে, এটি ইজি। 8 9 10 তে একটা দুইটা করি, পড়লে বুঝে যাবে বাকি তাইতেছে। কইছে sin θ/2 cos θ/2 in each of the following। এটি আমরা আরে সকালে বলছিলাম, আমি কইছিলাম যে অ্যাঙ্গেলটা আগে বার করতে হইব ওইটা আগে কোন কোয়াড্রেন্ট আছে দেখতে লাগবে। এনে কি x/2 চাইছে, তাহলে আমার x/2 আগে কোন কোয়াড্রেন্ট আছে দেখতে লাগবে। সেই কোশ্চেন নাম্বার 8টা আমি তুললাম। এর মধ্যে কি কইছে x ইজ ইন কোয়াড্রেন্ট 2। কোয়াড্রেন্ট 2 মানে কোন কোয়াড্রেন্টে? এই কোয়াড্রেন্টে, মানে π/2 তে কত পর্যন্ত আছে? পাই। এই কোয়াড্রেন্টে কি আছে? x এর ভ্যালু কার থেকে কত? π/2 তে পাই। ইউ ক্যান পুট ইকুয়াল টু, ইউ ক্যান পুট, তাহলে x/2 কই থাকবো? অর্ধেক করলে দিয়ে দিতে হবে π/2 তে π/4। তার মানে এই যে ভ্যালুটি চাইছে আমার সবটি নাও x/2, যে অ্যাঙ্গেলটার রেশিও বার করতে হয়েছে, sin অফ কোন অ্যাঙ্গেলের? x/2, cos অফ কোন অ্যাঙ্গেল? x/2, tan অফ কোন অ্যাঙ্গেল? x/2। x/2 টা কই থাকতেছে? π/4 টু π/2 মিন্স ইট ইজ লাইং ইন হিয়ার। x/2 আছে এখানে, এখানে মানে কি এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তাহলে এটি সবটির অ্যানসার পজিটিভ আসবে। এই হিসাবে করতে লাগবে, ঠিক তো? তাহলে আমি যদি করি x/2 তে কেমনে যাবো? tan x তে একটা আছে, আমি tan x টা একটা লাগছে সেকেন্ড কোয়াড্রেন্টে একটা ট্রায়াঙ্গেল আঁকি, ঠিক আছে? দিস ইজ ইউর সেকেন্ড কোয়াড্রেন্ট ট্রায়াঙ্গেল। তাহলে -4/3 কোনটা? এটা হবে আমার 4, এটা হবে -3, দিস ইজ x। তাহলে sin x কত হয়ে যাবে এইদিকে? কারণ সবচেয়ে ইজি x/2 তে যাওয়ার হচ্ছে cos 2θ এর ফর্মুলা। cos 2θ দিয়ে আরে আরামসে x/2 তে যেতে পারি, মানে অ্যাঙ্গেলটারে ছোট করণ বাড়া করণের লেগে। তো sin x না করে cos x করলে সুবিধা হইলো, তবু আমি দেখাই দিতেছি। এটা সবসময় ডিসটেন্স, এটা সবসময় পজিটিভ হইবে, ঠিক আছে? এটার মধ্যে কোনো সময় প্লাস মাইনাস আসতো না, হাইপোটেনিয়াস ইজ অলওয়েজ পজিটিভ। তো sin হইব 4/5 আর cos x কত হইব? -3। हमको क्या पता है cos 2θ फॉर्मूला की, तो we know cos x equal to 2θ फॉर्मूला 2 cos square x/2 - 1। बस ये अंतर cos x/2 बारी से होगा। cos x কত হবে? -3/5, 2 into cos square x/2 -1, তাহলে কত হবে? 1 - 3/5 is equal to 2 cos square x/2, 5 2 2 cos square x/2, তাহলে cos square x/2 কত হইব? 2/5 into 2, that is 1/5। এবার কোনটা নিব? প্লাসটা নিব না মাইনাসটা নিব? উইল টেক দ্য প্লাস ভ্যালু, কারণ আমরা আগে দেখে লাইছি যে x/2 ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, সো অ্যানসার উইল বি 1/2। একবার যদি বাড়ে জায়গা cos x/2, sin x/2, tan x/2, কারণ আমার তিনটা বার করতে হবে বলেছে, বাকিটি তো ট্রায়াঙ্গেল একই হয়ে যায়। x/2 কোন কোয়াড্রেন্টে পড়তেছে? ফার্স্ট কোয়াড্রেন্টে। তো ফার্স্ট কোয়াড্রেন্টে যদি 1/√5 হয়, ঠিক না? x/2, এটা x/2 অ্যাঙ্গেল, এটি আসলে x অ্যাঙ্গেল। এটা কত? 4/2। তাহলে কত হয়ে যাবে? sin x/2 কত হয়ে যাবে আমার? 2/√5। আর tan x/2 কত হয়ে যাবে? 2/2। শেষ, প্রথম কোশ্চেনের রেডি আনসার। এদিকে একটা, এদিকে দুইটা। বুঝা গেছে নি? ইন দিস অ্যাপ্রোচ উই উইল ডু দ্য আদার কোশ্চেনস। x এর তে x/2 তে যেতে গেলে সবচেয়ে বেস্ট হয়, সবচেয়ে बेस्ट तरीका है यू यूज दिस फॉर्मूला, ठीक है? उससे इजीली चला जाता है, बाकी से भी जा सकता है, लेकिन दिस वन इज द इजीएस्ट वे टू मूव फ्रॉम x टू x/2। বা বাড়ানোর লাগে অনেক সময় x আছে 2x এ যেতে লাগবে, দেন অলসো ইট ইজ গুড। আইদার ওয়ে অ্যাঙ্গেলের ভ্যালু বাড়াইতে গেলে কমাইতে গেলে, দিস ইজ এ নাইস ওয়ে।
তুমি তো বায়োলজি আছে নাকি তোমার? যেই তো ফোকাস না। চলো উইল স্টার্ট। আর এস হলো কোঅর্ডিনেট জিওমেট্রি, ঠিক নেই? এনসিআরটি বাকি যা আছে করে নেবে বাড়িতে, এক্সাম্পলও করে নেবে। মিসলিনিয়াসের আমি এক্সাম্পলও করতে কইছি। 641 So let us open a new one, ঠিক নেই? আরেকটা নতুন খুলি আমরা। চলো কোঅর্ডিনেট জিওমেট্রি। Coordinate geometry, the first exercise is the continuation of class 10, ঠিক আছে? ক্লাস 10 এর কন্টিনিউশন আছিল। মনে আসলো তো কোঅর্ডিনেট এক্সিসে কি আসলো আমার? এক্স এক্সিস ওয়াই এক্সিস আছিল। এখন সেম লাইনটি নতুন নাম হয়েছে, সেটা এক্স ও এক্স ড্যাশ আছিল, এটা ওয়াই ও ওয়াই ড্যাশ আছিল, ঠিক আছে? এখানে এক্স পজিটিভ ওয়াই পজিটিভ এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, দিস থিংস ইউ নো। কোন একটা পয়েন্টের কোঅর্ডিনেট যদি থাকতো সে এইচ কমা কে, তো এইচ ইজ নোন এজ অ্যাবসিসা, ও ইজ কে ইজ নোন এজ দ্য অর্ডিনেট। কি আসলো আমার? এটা আসলে এই ডিসটেন্সটা, ঠিক না? দিস ডিসটেন্স ইজ এইচ এন্ড দিস ডিসটেন্স ইজ কে। তো যদি কত পয়েন্ট এটার এক্স অ্যাক্সিস থেকে কত ডিসটেন্স, হোয়াট ইজ দ্য ডিসটেন্স অফ দিস পয়েন্ট পি ফ্রম এক্স অ্যাক্সিস কে, হোয়াট ইজ দ্য ডিসটেন্স অফ পয়েন্ট পি ফ্রম ওয়াই অ্যাক্সিস এইচ। সবসময় কোঅর্ডিনেট যেমন দেখবো উল্টা পুল্টা চলে, একটু एक्स को y आंसर है, y को x आंसर है, इट विल कंटिन्यू जब तक हम लोग कोऑर्डिनेट ज्योमेट्री बोर्ड जेई मेन जेई একবার জেনে করি লাস্ট দিন পর্যন্ত দেখবে এটা একটু উল্টা পুল্টা চলতেছে, এটা জিজ্ঞাসা করলে ওইটা উত্তর দেয়, ঠিক না? তাহলে আমরা ক্লাস 10 এর রিক্যাপ চলতেছে। ক্লাস 10 এর ডিসটেন্স বিটুইন টু পয়েন্ট, দুটো পয়েন্ট আছিল। আমি আর গ্রাফের থেকে সরে যাইতেছি, হ্যাঁ? ধরো এখানে একটা পয়েন্ট আছে পি, এখানে একটা পয়েন্ট আছে কিউ, সো ইট ইজ x1 y1, সো ইট ইজ x2 y2। তো তার মাঝখানে ডিসটেন্স কি হতো না? তাহলে অ্যাকচুয়ালি এটা আইসে কোন আনতে এর দূর পর্যন্ত x2, যদি তুমি দেখো কোঅর্ডিনেট জিওমেট্রিতে সেইটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, ঠিক না? এটা this point is x1 y1, this point is x2 y2। কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমরা সব সময় ড্রয়িং এর উপর একটু বেশি প্রেসার দিই, বিকজ ড্রয়িং ক্লিয়ার থাকলে আমরা যেই ইকুয়েশনটা নেমে দেব, ঠিক আছে? এই জায়গাটা কত দূর এনতে দূর পর্যন্ত, হোয়াট ইজ দিস ভ্যালু? এই জায়গাটার ভ্যালু কত হবে? জায়গাটা এই জায়গাটা হবে x2 x1, কারণ এতটুকু পর্যন্ত x2, ঠিক না? আর এতটুকু পর্যন্ত x1, তাহলে মাঝখানে জায়গাটা x2 x1। এই জায়গাটা কত? হাইটটা কত? y2, এর দূর পর্যন্ত y1, তাহলে জায়গাটা কত? y2 y1। এবার এটা পাইথাগোরাস থিওরেম লাগছে, হাইপোটেনিয়াস কি, দা বেস স্কয়ার প্লাস হাইট স্কয়ার। তো এনতে ডিসটেন্সের ফর্মুলা কি হয়ে গেছে? ডিসটেন্স d ইকুয়াল টু রুট আন্ডার x2 x1 হোল স্কয়ার প্লাস y2 y1 হোল স্কয়ার। ঠিক আছে? তো আমরা দেখছিলাম ক্লাস 10 এ নরমাল প্রুফও দেখছিলাম। বইটা খুলো, পেজ নাম্বার 641। দেখো তুমি কিতা কিতা প্রথম এরিয়া পাইছিলাম নি আমরা, এরিয়া অফ দি ট্রায়াঙ্গেল করছিলাম নি? হ্যাঁ, ক্লাস 10 এরিয়া আসলো নি? ধরো ট্রায়াঙ্গেলের তিনটা সাইড আছে, তিনটা ভার্টেক্স দিয়ে দিয়েছে, x1 y1, x2 y2, x3 y3। জেনারেলি আই অলওয়েজ সে তুমি ধরলে ট্রাই টু টেক ইট ইজ এন্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে, তুমি সবসময় ধরো। ধরো এটা x1 ধরলে এটা x2, এটা x3 মার্ক কইরা, না ধরলেও কোনো অসুবিধা নেই, বাট না ধরলে একটা মাইনাস সাইন নিতে পারে, আর যদি এমনি ধরো তাহলে জীবনও মাইনাস সাইন নিতে পারে। তাহলে এই ট্রায়াঙ্গেল এরিয়া কি আছিল? ডেল্টা ইজ ইকুয়াল টু হাফ। কেমনে করতাম মনে আসলো না? একটা সাইকেলের মতো বানায় করতাম, 1 2 3 সাইক্লিক অর্ডার, 1 2 3 এমনি গুরুম আর কি। 1 লিখলে 2 3 লিখুম, 3 2 লিখলে 3 1 লিখুম, মনে আসলো নি? এমনি ধরো x1 লিখলাম, তো x1 এর সাথে কি আইব? y2 y3। কি আসলো নি? রেডি? অনুসু আসলো নি? করাইছিলাম নি? রেডি আসলো ক্লাসটি? আচ্ছা,
এরপরে কি হইব x2 তোমরা করছো নি ক্লাস 10 এ না করলে কইও y3 মাইনাস না করলে বুঝুম প্রথমবার আর করলে তো বুঝুম যে করা জিনিস আমি স্কিপ করব করছিলা নি ফর্মুলা ইউজ করছিলা নি এটা করছিলা না আছে না সিবিএসই আছিল না এ কই নাই দেই না মানে আমাদের আসলে বইয়ের মধ্যে আছে বই আসলে সিলেবাসে আছে তাহলে বুঝো প্রথম 1 যদি ধরি তাহলে কি তাহলে এখন 2 3 তাহলে 1 2 3 এরপরে যদি 2 ধরি তাহলে কি হইব 3 1 2 ধরলে 3 1 2 3 1 মানে অর্ডারটা এমনি হইব এরপরে যদি x3 লিখি তাহলে 1 2 ঠিক আছে না এটা আসলে ট্রায়াঙ্গেল এরিয়া ফর্মুলা নেক্সট কি আসলে সেকশন ফর্মুলা আসলে নি mx2 nx1 ঠিক আছে না এটা কি আসলে এটা ছিল সেকেন্ড ধাপ ঠিক আছে এটা ছিল প্রথম ধাপ আরেকটা কি ফর্মুলা সেকশন ফর্মুলা কি আসলে দুইটা পয়েন্ট আছিল p q এটার কোঅর্ডিনেট মনে করো x1 y1 এটার কোঅর্ডিনেট x2 y2 নতুন একটা পয়েন্ট আইতেছে r মনে করো which divides it in the ratio m:n ঠিক আছে নি this type of division is known as internal division ভিতরে দিয়া there is one concept another concept of external division পড়াইছিলাম নি এটা ক্লাস 10 এ external division internal division আচ্ছা এটার ফর্মুলা কি আছিল ইন্টারনাল ডিভিশন r এর ফর্মুলা ইজ ইকুয়াল টু mx2 উল্টাটা চলে mx2 প্লাস nx1 ডিভাইডেড বাই m প্লাস n সবসময় উল্টা চলবে m হছিল এই ডিসটেন্সটা তাহলে mx2 nx1 ঠিক আছে নি আর এরপরটা যেতে হবে সিমিলারলি my2 বাই ny1 বাই m প্লাস n this type of division is known as external division internal division এটাকে কি করা হয় internal division I think in external division এর কোশ্চেন থাকবে যেহেতু 11 আছে আচ্ছা একবারে সেরালে আমি পুরো external division দেয়া আমস বলে স্যার external division কি তা that I will come later এখন আইতেছি এই দুটার মিড পয়েন্ট লাগবে মিড পয়েন্ট মানে কি তাহলে 1:1 রেশিও তাহলে m আর n 1 আর 1 তাহলে কি হয়ে যাবে কোন ফর্মুলা কি হয়ে যাবে মিড পয়েন্টের ফর্মুলা x1 plus x2 by 2 y1 plus y2 by 2 কেমনে করছি m আর n এর জায়গাতে 1 1 বসাই দাও তাহলে x1 plus x2 by 1 plus 1 2 because the ratio is same midpoint মানে 1:1 midpoint আসলো নি ওকে তাহলে আসলো না কি আমার এক্সটার্নাল ডিভিশন হোয়াট ইজ এক্সটার্নাল ডিভিশন ইন্টারনাল ডিভিশন বলতে আমি কি বোঝাতে চাইতেছি যে কোনো একটা লাইন আছে মনে করো একটা লাইন আছে আমার কাছে এবি আমি কইতেছি এই লাইনটারে 3:2 তে ডিভাইড করে দাও তো সবাই এমনি ডিভাইড করব এদিকে 3 ভাগ একটু বেশি যাবে বুঝাইতেছে যাতে এদিকে 3 ভাগ যায় এদিকেরটা একটু বেশি হবে এদিকে যাতে কাছে 2 ভাগ যায় তার মানে সবাই কি কইতে যেতেছি আমি যে এর দিকে যে ডিসটেন্সটা হইব AR বাই BR শুড বি ইকুয়াল টু 3/2 তো সবচেয়ে ইজি তরিকা কি তা এটা the easiest way to do this one is this one and this is known as internal division because আমরা এটা ভিতর দিয়ে করছি এবার আরেকজন একটু বুদ্ধি লাগাইতে পারে কয় স্যার এটারে আমরা তো AB দিছিলাম ঠিক আছে এটা A দিছিলেন এটা B দিছিলেন সাইজটা একটু ছোট করে লেছে জায়গা হতো না দেখে হ্যাঁ সেম AB এবার এটা গুলো 3:2 করতে ঠিক না একজন এগুলো স্যার আমি এটা এক্সটেন্ড করি একটু এই জায়গাতে 8 দিই তাইলেও এই জায়গাটা 3 এই জায়গাটা 2 তাইলেও আপনি যে ফর্মুলাটা দিছিলেন আমি এটা কইছিলাম এই ফর্মুলাটা যে তুমি এমন ভাবে আর এর এমন ভাবে বল যাতে AR বাই BR 3:2 হয় কইতাছে আমি একজন কইতাছে এমনি গুলো হইব যেটা নরমাল আমি শিখছি আরেকজন বলে স্যার AR বাই BR দেখেন তো এই ড্রয়িং ও AR বাই BR এনো AR বাই BR 3:2 আছে নি এনো 3:2 আছে এই জায়গাটা একটু বেশি এই জায়গাটা একটু কম AR is 3 AR যদি 3 মিটার হয় তাহলে BR কত হবে 2 মিটার 3:2 রেশিও মেইনটেইন করতে লাগবে রেশিওটা দেখো ঠিক নি বুঝাছো তো এই রেশিও এও মেইনটেইন করতেছে তার মানে দিস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ ডিভিশন दैट इज आल्सो डिवाइडिंग तो दिस टाइप ऑफ डिवीजन इज नोन एज ये वाला को हम लोग कहते हैं
এক্সটার্নাল ডিভিশন। ঠিক আছে, এক্সটার্নাল ডিভিশন অখন প্রুফ করন যায়, এটা আমি এম আর এন ধরে উই ক্যান প্রুফ দিস ওয়ান, বাট প্রুফে আমি যাইতেছি না। এটার ফর্মুলা কি হয়ে যায় সেম, আর এর কোঅর্ডিনেট যদি আমার লাগে, এটা হয়েছে ধরো এই জায়গাটা এম, এই জায়গাটা এন, এটা হয়েছে x1 y1, এটা হয়েছে x2 y2। এবার m ইজ টু n রেশিওতে এক্সটার্নালি ডিভাইড করতেছি, তাহলে mটা কার লগে ডিসটেন্স, এর লগে ডিসটেন্স, আমি কিছু উল্টা পুল্টা হয়, তাহলে কি দেব m ইনটু x2, কারণ mটা আসলে এর লগে, তাহলে m হলো b এর লগে, মাইনাস nx1 হয়, শুধু মাইনাস আয়া করব। সো দ্যাট ইজ দ্য মিনিং অফ এক্সটার্নাল ডিভিশন। অনেক সময় তুমি করলে ইন্টারনাল ডিভিশন যে সময় করবা, ধরো আমি তো আগে জানি না কোয়েশ্চন ইন্টারনাল না এক্সটার্নাল, কিছু কইলো না মনে করো, কোয়েশ্চনে কিছু কইলো না, আমি mx2 প্লাস nx1 my2 প্লাস ny1 ডিভাইড বাই m প্লাস n করে নিলাম, কোয়েশ্চনে ধরো কইলো না ইন্টারনাল বা এক্সটার্নাল, বাট এটা করার পরে অ্যানসারটা নেগেটিভ আইলো, আমি এই ফর্মুলা লাগাই যে সময় করলাম n বাই n, অনেক সময় কয় না ফাইন্ড দ্য রেশিও ইন হুইচ ইট ডিভাইডস, তোমরা কে ধরে করতে k:1, মনে করো k এর ভ্যালু বা m বাই n রেখে করতে না কে ধরে করতে কেমনে, কে ধরে করতে, মনে করো কে ধরে করলাম, তাহলে k ইজ ইকুয়াল টু বাই m বাই n which is k, k ইজ ইকুয়াল টু মনে করো -2 আছে, ক্লাস 10 এ কোনো সময় মাইনাস আছে না আনসার, কোনো সময় প্লাস আছে, মাইনাস আছে মিন্স ইট ইজ অ্যাকচুয়ালি এক্সটার্নাল ডিভিশন। ঠিক আছে, তার মানে ওইটা দিয়ে বুঝতে লাগবে এক্স, আরে এটা তো ইন্টারনাল না মানে এক্সটার্নাল, মানে অ্যান্সার সেম হইব, ধরো -2/3 আইছে, তাহলে ইট ইজ 2:3 এক্সটার্নাল, অ্যান্সার আমি লিখে দেবো ইট ইজ এক্সটার্নাল, আর আমি ড্রয়িংও তখন এক্সটার্নালের মতো ফিল করব। ঠিক আছে নি? এবার আমি ধরো একটা লাইন দিতেছি, তোমরা করো তো, এটা এক্সটার্নাল ডিভাইড করো তো, একটু জিনিসটা বুঝুনি দিই। সেই মনে করো একটা খাতার মধ্যে এবি ড্র করো, এটারে 1:2 তে এক্সটার্নাল ডিভাইড করো, 1:2 মানে এর সাইডে 1 থাকতে হবে, ঠিক নেই, মানে এ আর বাই বি আর, আমি রেশিওটা লিখে দিই, এ আর বাই বি আর শুড বি ইকুয়াল টু 1/2। এবার দেখো তো আর কেমনে, আমার একটু একটা আন্দাজ করে বয়ল হইব, ঠিক নেই, এক্সাক্ট ইকুয়াল লাগতো না, ইন্টারনাল না এক্সটার্নাল লাগে, ইন্টারনাল তো ইজি বুঝতেছি। আচ্ছা আগে ইন্টারনালও আগসে দিই, আগে এটাও বুঝালি, একবার ইন্টারনাল আগো এরপর এক্সটার্নাল আগো, ইন্টারনালও আরটা মার্ক করো কোন জায়গা থেকে, টেন্টেটিভ, এটা নিয়ে হইলো, এটা তো 1:1 মিড পয়েন্ট কেন হইলো, হ্যাঁ এটা তো পুরো মাঝখানে হয়ে গেছে, তোমার মাঝখানে কইছে এর কাছে থাকবে 1 ভাগ, বি এর কাছে থাকবে 2 ভাগ, এটা একটা ইন্টারনাল হতে পারে। এবার এক্সটার্নাল দেখি, এটা হচ্ছে আর না, এটা ইন্টারনাল 1:2। এবার এক্সটার্নাল, এটা ইন্টারনাল, ঠিক না? এক্সটার্নাল এই যখন আমি দেখাইলাম 3:2 এটা ডিভাইড করে এরকম ভাবে এক্সটার্নাল আবার, হ্যাঁ খালি ড্রয়িং করে আমার দেওয়া, আটটা কোন জায়গায় থাকবে, কোনটা কই আছে আর কোন জায়গাটা একটু তুমি পাল্টাইছো করে এই জায়গা, হ্যাঁ তাহলে তুমি গিয়ে করো, জায়গা পাল্টাইও না, এবি ঠিক রাখো, এবিতে পাল্টাই থাকতো না, এবার চিন্তা করো, জায়গা না পাল্টাই চিন্তা করো, ঠিক আছে, তুমি লাইনটা ঘুরাইও না, লাইনের জায়গা চিন্তা করো, এই একটা ছোট হইব, তার মানে এখন আটটা এদিকে হইব, বুঝতে শুনি ঠিক আছে, তুমি ঠিকই যাইতেছিলা, তুমি বিয়ে ঘুরাই দিছিলা, বুঝতে শুনি, তার মানে এটা ডিপেন্ড করবো আটটা কোন দিকে থাকবো, বুঝতেছো তো, ক্লিয়ার নেই, কারণ এটা তো এই সাইডও থাকতে এই সাইডে, দ্যাট হ্যাজ টু বি লিকুইড, একটা নাইস অবজারভেশনস আছে যে এটা দরকার পড়ে এইসব জায়গায়, বুঝতেছো তাহলে ইন্টারনাল ডিভিশন, হোয়াট ইজ ইন্টারনাল ডিভিশন, হোয়াট ইজ এক্সটার্নাল ডিভিশন, ইফ ইউ নো অল দিস থিংস দেন ফার্স্ট চ্যাপ্টার ইজ ইজি, ক্লাস 10 এর রিক্যাপ based on these formulas, I think you can easily move to exercise. এখন যদি কোনো সময় রেক্ট্যাঙ্গেল প্রুফ করতে হয়, কেমনে প্রুফ করব, আমি ধর একটা কোয়াড্রিলেটারাল দিয়ে দিল, রেক্ট্যাঙ্গেল কেমনে প্রুফ করব, এটি দিয়ে কার কদ্দুর মনে আছে, তোমার কাছে রেক্ট্যাঙ্গেল প্রুফ করতে, ঠিক নেই,
বলো প্রুফ দ্যাট এ কোয়াড্রিলেটারাল দিয়াগুলো একটা রেক্ট্যাঙ্গেল প্রুফ করতে, তাহলে কি করবা? হ্যাঁ, এটার মধ্যে কইছে খালি রেক্ট্যাঙ্গেল কইছে, ঠিক নি? তাহলে কি করতে হবে? অপোজিট সাইডস আর ইকুয়াল করবা আর সাথে ডায়াগোনালও করে দিতে লাগবে, নাহলে এটা প্যারালেলোগ্রাম হয়ে যাবে। এর মধ্যে দেখো আর্টিকেলটি দেখো, তুমি পাইতেছো নি 642 এর মধ্যে সাম ইম্পর্টেন্ট রেজাল্ট দিয়ে লিখতেছে। এরপরে কি কইছে স্কয়ার, তো স্কয়ার হলে কি তা করব? আমি সবটি সাইড ইকুয়াল করব, সাথে আবার ডায়াগোনাল, অল সাইডস অ্যালং উইথ দ্য ডায়াগোনাল। থার্ড নাম্বারটা কি কইছে? প্যারালেলোগ্রাম বাট নট রেক্ট্যাঙ্গেল, কারণ প্যারালেলোগ্রামের মধ্যে রেক্ট্যাঙ্গেল আয়া পড়ে, ঠিক নি? প্যারালেলোগ্রাম ইজ দা সবচেয়ে বড় আমব্রেলা, কেটা প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রামের আন্ডারে কিন্তু সবটি আয়, রেক্ট্যাঙ্গেল, স্কয়ার, রম্বস, এভরিথিং কামস আন্ডার প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রাম ইজ আন্ডার হলো প্যারালেলোগ্রাম বাট নট রেক্ট্যাঙ্গেল, বাট যাতে নট রেক্ট্যাঙ্গেল, তাহলে কি করব আমি? তাহলে অপোজিট সাইডটি ইকুয়াল করব, বাট ডায়াগোনালটি এবার নট ইকুয়াল টু করে দিন, দিস টু আর নট ইকুয়াল, ঠিক আছে? তাহলে এটা রেক্ট্যাঙ্গেল হতে পারতো না। সিমিলারলি রম্বস বাট নট রেক্ট্যাঙ্গেল, বুঝতেছো তো এটি? ঠিক আছে, তো এটা জাস্ট অপোজিট সাইডটি ডিসটেন্স ফর্মুলা দিয়ে বার করে আমরা করে ফেলবো। आ जाओ एक्सरसाइज में, एक्सरसाइज 20A, ঠিক আছে? কোশ্চেন নাম্বার টিক করো, 1 এর 2, সরি 1 এর 3, 1 এর 3 খালি 3, তুমি আনছো না? বইটা আনছো না কিচ্ছু? হ্যাঁ 6, দেখো কোন দিন খাতা কলম ছাড়া আয় পড়ো আবার। 15, 18, 21, 23, এটি ইজি দেখে আমি দিছি না বেশি কোয়েশ্চেন, 4-5টা কোয়েশ্চেন স্টার্ট করো। এটি ক্লাস 10 এর কোয়েশ্চেন তোমার। এটির নাম্বারটা না 18, তুমি একটু আইডিয়া করে কোঅর্ডিনেটে পাও। কি কইছে? -2,3, -2,3 will be somewhere here, এক্স্যাক্টলি লাগবে না, কারণ x - y পজিটিভ। এরপরটা কি তা 1,2, 1,2 will be somewhere here, ঠিক আছে নি? কত নাম্বার? 18, -2,3, 1, আর c হইছে k, 0, তাহলে অবভিয়াসলি k, 0 মানে y তো 0, so it should be in x axis, এমন টাইপের হবে। তাহলে এক লাইনে পড়বো তারা, then only they can be in one line, ঠিক আছে না? তার মানে কি হইব? এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা যদি c হয়, ab plus bc should be equal to ac। हालांकि इसके इजी वाला वर्जन है, সামনে গিয়ে আমরা দেখো স্লোপ দিয়ে এটি ইজিলি হয়ে যাবে, বাট এখন তোমরা যতদূর জানো অতদূরই করো, ঠিক আছে? ab বার করছো, ab কত আইছে? What is the distance AB? You got 9 plus 1 to 10. AB, BC, BC तो k minus 1 whole square plus 4। अच्छा এটা খুললে কইতাছো? খুলছো এটা নাকি তা? k square minus 2k plus 5, ঠিক আছে? আর AC কত? Plus 4 plus 9 plus 30, so it should be same। थोड़ा लंबा हो जाता है ना, प्रोजेक्ट लंबा ही तो चलो ना कितना। अच्छा किधर इजी वर्जन विल गेट, আর কিছু করছিলেন ক্লাস 10 এ? ট্রায়াঙ্গেল এরিয়া দিয়ে দেখাইছিল, ওইটা ইজি। দি ট্রায়াঙ্গেল এরিয়া ইজ 0, ক্লাস 10 ওইটা করছিলেন ডেল্টা দিয়ে। এটা অনেকটি টেকনিক আছে। ইউ গো বাই দিস ওয়ান, इसमें थोड़ा लंबा होगा, डेल्टा इक्वल टू 0। डेल्टा মানে কি? এটা দিয়ে যদি আমি ট্রায়াঙ্গেল বানাই, ট্রায়াঙ্গেল হইব না এই তিনটা দিয়া, তার মানে এরিয়া আইতো না 0। তো ট্রায়াঙ্গেল वाला ফর্মুলা ইউজ করো। কি আছিল? x1 y2 minus y3, হাফ লিখা লাভ নেই কারণ ইকুয়াল টু তো 0 হইবে। এরপরে x2 y3 minus y1, এরপরে x3 y1 minus y2 equal to 0। इसको x1 y1
दिस इज योर x2 y2 एंड दिस इज योर x3 y3। ये थोड़ा टाइम कम लेगा, अदरवाइज ये लंबा जाएगा, ठीक है ना। स्क्वायर कर ले আবার বড় হবে k টু দি পাওয়ার 4 ট্রায়াঙ্গেল করে ট্রায়াঙ্গেল তো হইছে না 0, कोलिनियर হলে ट्रायंगल एरिया 0 है, ट्रायंगल तो ही ना। तो ये भी है, आगे जाके और भी इजी है, ठीक है, सामने के आरो इजी আছে। K equal to 5 by 7. मतलब 5:7 No, मिलছে না आंसर 1:2 है। তাহলে ভুল করছো। কি কইছে, ফাইন্ড দ্য রেশিও অফ দ্য লাইন -4,2 আর বি হইছে 8,3 is divided by y axis। y axis means you will consider 0, y, মানে x तो ना ही है ना। फाइंड ऑल्सो द पॉइंट ऑफ इंटरसेक्शन, पॉइंट ऑफ इंटरसेक्शन বার করতে হবে। তো আমি কি জানি, ধরে নিলাম এটা k:1 নিতে পারবো আমরা, তাহলে 8k - 4 কি তার এটা অঙ্ক নি, হ্যাঁ এটা করে এত 1:2, তাহলে পয়েন্টের কোঅর্ডিনেটটা কি তোমার y ভ্যালু ইকুয়াল টু 3k এর ভ্যালু হাফ 3/2 প্লাস এটা না, আচ্ছা তবু ক্যালকুলেশন আছে ভালো, 2 2 আছে 7/3, তাহলে পয়েন্টটা কত হবে 0,7। और 0 টা দিয়ে ইনটু ডাইরেক্ট ওকে ঠিক আছে নি মনে কেদা কত দুইটা টুকরা করে অ্যাড করে দিবা না। চলো নেক্সট দেখো করে নিও এটা। নেক্সট আমরা যেটা দেখতেছি নতুন জিনিস একটা শিখতেছি, ইট ইজ নোন এজ স্লোপ অফ এ লাইন, যেটা ক্লাস 10 এ আসলো না, কোন একটা লাইনের স্লোপ। স্লোপ কইতে অনেক সময় ধরে স্লোপ কই, অনেক সময় গ্রেডিয়েন্টও পাওয়া, ঠিক আছে। গ্রেডিয়েন্টটা একটু হেভিয়ার ওয়ার্ড হয়ে যায়, জেনারেলি ফিজিক্স টেকনিক্সে গিয়ে ইউজ হয়, ঠিক আছে। গ্রেডিয়েন্ট বা অক্ষর না হলে আরো বড় ক্লাসে গিয়ে ইউজ হবে। হোয়াট ডু ইউ মিন বাই গ্রেডিয়েন্ট? আচ্ছা স্লোপ বলতে আমরা কি বুঝাইতেছি মনে, যেমন কোন একটা লাইন যদি ঠিক আছে, স্লোপ বলতে আমরা কি বুঝাইতেছি, ধরো কোন একটা লাইন আছে আমার, ঠিক আছে, এটা আমার এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, সে কোন একটা লাইন নিলাম আমি, এনি লাইন। তো লাইন বলতে অ্যাকচুয়ালি এরকম একটা লাইন হতে পারে, বা দেয়ার মে বি অ্যানাদার লাইন অফ দিস টাইপ, দেয়ার মে বি অ্যানাদার লাইন অফ দিস টাইপ, তিনটা আলাদা আলাদা লাইন নিলাম আমি, ঠিক আছে। লাল আর সাদা স্লোপ মানে অ্যাকচুয়ালি চড়াই। অনেক সময় আমরা কই না, আমরা কই না সিঁড়িটার স্লোপ অনেক বেশি হয়ে গেছে, পাহাড়টা অনেক খাড়া, ঠিক আছে, উঠতে কষ্ট হইতেছে, টিলাটা অনেক খারাপ, বাড়ির রাস্তাটা অনেক খারাপ। খারাপ মিন স্লোপ ইজ ভেরি হাই, सो यू कैन अंडरस्टैंड इधर दिस स्लोप इज वेरी हाई, इसका स्लोप इससे ज्यादा होगा। और इधर स्लोप उल्टा, এটা যেমন উঠতাছো এটার মধ্যে উল্টা নামতাছো। অ্যাকচুয়ালি উঠা নামাটা কেমনে চিন্তা করি, উই অলওয়েজ মুভ ইন দিস ডাইরেকশন, সবসময় আমরা এদিকে থেকে মুভ করি, মাইনাস ইনফিনিটিতে মুভ করতে করতে ইনফিনিটি যাই, কোনো সময় আমরা উল্টা দিকে হাঁটি না, আমরা হাঁটা সবসময় এমনি হইব। আমি যে সময় ফলিং পেতেছি, রাইজিং করতেছি, তার মানে আমি কি করতে চাইতেছি যে তুমি যদি এদিকে যাও তাহলে হাইটটা কত হইতেছে, যত এদিকে যাইতেছি তাও এদিকে হাইটটা বাড়তেছে, লালটা আর সাদাটার মধ্যে বাড়তেছে, সো ইট ইজ এ রাইজিং, মানে টিলা উঠতেছে। লালটা একটা হালকা স্লোপের টিলা, সাদাটা একটা বেশি খারাপ স্লোপ, ঠিক আছে। আর এটা যদি হয় এটা মানে একটা ডাউন নামতেছে, তুমি বুঝতেছো, অ্যাজ ইউ মুভ এলং। সো দিস ইজ দ্য মিনিং অফ স্লোপ, দিস টু হ্যাভ ডিফারেন্ট স্লোপস। স্লোপস এর সিম্বল আমরা কি, ধরো এটা যদি m1 কই, এটার স্লোপ m2, এটার স্লোপ m3। যেটি উঠাও, যে স্লোপটি উঠে এটি পজিটিভ স্লোপ ধরা হয়, বিকজ দে আর রাইজিং স্লোপ, দে আর রাইজিং।
এন্ড যে স্লোপটি পড়ে থাকে এটাকে কয় মাইনাস স্লোপ, নেগেটিভ স্লোপ। ঠিক আছে, তাহলে স্লোপটা কেমনে ডিফাইন করব অ্যাকচুয়ালি আমরা কইতেছি অ্যাকচুয়ালি এটা এক্স এর সাথে যে অ্যাঙ্গেলটা বানাই, ইউ সি দিস অ্যাঙ্গেল, দিস ইজ দ্য অ্যাঙ্গেল ইট ইজ মেকিং উইথ এক্স অ্যাক্সিস, যেটা আমরা থিটা বলি। তো জেনারেলি আমরা থিটারে কনসিডার করি থিটা ইজ টু বি মুভ ফ্রম 0 টু 180 ডিগ্রি, এর মাঝখানে থাকবো থিটা। তুমি কি স্যার 360 হইতো না কেন? তো 360 কেমনে হইব? তুমি বলতে পারতো যে বলে স্যার আমি এটারে এমনে লই এই, তাহলে এটা 180 উপরে যাবো গা, ঠিক আছে না, লাইন তো, নাহলে এটা জীবনও 180 উপরে যেত না, ঠিক না? 0 এমনি হলে 0, 180 হলেও 0, ঠিক না, 90 90 এমনি। আর যদি কোজ এমনি হয়ে যাবো গা, তো এমনি হয়ে গেলে আমি এটা না করে সামনেরটা লমু, বুঝতেছ না? এটা যেমন ঘুরতে ঘুরতে এমনি হয়েছিল, এরপরে যে মাত্র ঘুরে যাবো গা, দেন বুঝতেছ না, এটা ঘুরতে ঘুরতে এমনি হয়ে যাবে, যে মাত্র ঘুরে গেছে আই উইল টেক দিস অ্যাঙ্গেল নট দ্যাট অ্যাঙ্গেল। সমঝ মে আ না? পুরা ঘুমকে নিয়ে না, বুঝতেছ নি? যেমন ধরো লাইনটা যদি এমন আছিল তাহলে একটু কমতা ছিল, অ্যাঙ্গেলটা কমতেছে না, আরো কমছে, আরো কমছে। এবার মনে করো আরো কমলা, সান মাইনাসে যাবো কেমনে? এমনে গেলে তো আমি ইটা না দিয়া কইটা কিতা করব, আমি ইটারে না ধরে আমি ইটারে ধরে নিলাম, 0 টু 180 হয়ে যাবো। সিমিলারলি মনে করো বাড়তাছে, বলে স্যার এটা 0 আছিল, 9 হয়েছে, 90 হয়েছে, 180 হয়েছে, এটা একদম ফ্ল্যাট হয়ে গেছে 0, এরপরে মনে করেন একটু জামু 180 বেশি, এমনি 180 বেশি, বাট এটা না আগে আমি এটা লই এলাম। So I will take always the angle সব সময় 0 to 180 এর মধ্যে থাকবো, that is this angle is always measured with the positive direction of x axis। किसके साथ measured होगा? x এর যে পজিটিভ এটার লগে অ্যাঙ্গেলটা, তুমি যে লাইনটা আঁকছো এটা এর লগে কি অ্যাঙ্গেল বানাইছে, নট নেগেটিভ অ্যাক্সিস, পিছের অ্যাঙ্গেলটা না। বলে স্যার পিছের অ্যাঙ্গেলটা নি না, নট দিস ওয়ান, পিছওয়ালা নেই, নট উইথ দ্য নেগেটিভ এক্স, পজিটিভ ডাইরেকশনে যে এক্স আছে এটার লগে, ইট উইল দ্য পজিটিভ ডাইরেকশন অফ এক্স এর পজিটিভ ডাইরেকশনের সাথে যে অ্যাঙ্গেলটা হইতেছে। ক্লিয়ার নিয়ে দূর বোঝা গেছে না এতটুকু? হতে পারে 180 এর আমরা 0 ধরব, 180 এর লগে ইকুয়াল টু না দিয়ে আমি 0 লগে দিছি, যেটা 180 আছে ওইটা একদম ফ্ল্যাট লাইন হবে আর কি, কোনো চারাই নাই সিধা, যেমন আমি এই ওয়ালটা একদম ফ্ল্যাট 0 স্লোপ কর, ঠিক না, দ্যাট ইজ 0। তার মানে আমি কি বুঝতেছি এটা অ্যাকচুয়ালি কিসের লগে রিলেশন হইতেছে? তুমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখো, এবার তুমি আমারে কো ইটার চড়াই বেশি না ইটার চড়াই বেশি? ইয়েলোটার চড়াই বেশি, কেরে? কারণ এটার হাইট বেশি, বেস সেম আছে বাট হাইট বেড়ে গেছে। ইট ইজ অ্যাকচুয়ালি রিলেশন বিটুইন বেস এন্ড হাইট। আমি যদি বেসটা চিকন করে হাইট খুব বাড়াই দিই, সিঁড়ি একদম চিকন খাড়া একদম উঠতে দিই, আর যদি বেসটা অনেক লম্বা লই তাহলে আরামসে আস্তে আস্তে উঠতে পারবো আমি, বুঝতে শুনি? সো ইট ইজ অলওয়েজ এ রিলেশন বিটুইন বেস এন্ড হাইট। তার মানে কার বেস আর হাইটের মাঝখানে রিলেশন কার কাছে আছে? tan থিটা। সো স্লোপ ইজ বেসিক্যালি tan থিটা, ঠিক আছে নি? নাও ইউ ক্যান কোরিলেট tan থিটা যদি 0, এখন দেখবে সব মিলে যাবে, তোমার ট্রিগোনোমেট্রি লগে এটা মিলবে অ্যাপ্লিকেশন। tan থিটা 0 টু 90 হলে কিতা হয়? পজিটিভ হয়। দেখো যতটি খাড়া লাইন আছে এটির অ্যাঙ্গেল দেখবে 90 এর মাঝখানে, ইনার যেমন রেড লাইনটা হোয়াইট লাইনটা, দিস অ্যাঙ্গেলস আর পজিটিভ, বুঝতেছো তো? মানে 90 এর মাঝখানে লে পজিটিভ, আর যে মাত্র অ্যাঙ্গেল এর বেশি যাইবো গা, π/2 তে 180 যাইবো গা, then it will give you negative। π/2 তো আমি tan এ বয় না, tan এ ইকুয়াল টু π/2 লেখা পাপ হয়ে যাবো গা, কারণ tan এ π/2 তো ইনফিনিটি হয়ে যায়, ঠিক না? You cannot write, so this one is negative। তুমি দেখো এবার যেটা ফলিং লাইন আছে এটার অ্যাঙ্গেলটা দেখো, it is more than 90, বুঝাছ না? তাহলে দ্যাট মিন্স ইট ইজ সুন্দর মতো মডেলটা ফিট হইতেছে। আমি ফিজিক্যালি যে মডেলটা দেখতেছি, আচ্ছা এটার প্লাস কম এটার মাইনাস কম আছে, tan দিয়ে ডায়া করতেছে, সো সব দিকে সুন্দর মতো মিল গেছে, সো উই ক্যান ठीक है मान लिया, क्योंकि सब तरफ से मिल गया, मैच हो गया, तो tan थीटा को हम स्लोप मान लिया, ठीक है? सो दैट इज द आइडिया, इसलिए tan थीटा हो गया। क्लियर है? তো এমন যদি কোনো একটা লাইন হয় ফ্ল্যাট লাইন, মনে করে এরকম একটা লাইন ফ্ল্যাট লাইন, এটার অ্যাঙ্গেল কত? থিটা কত? 0, আর এক্স এর লগে কত বানাইছে? 0, তাহলে এটার স্লোপ কত হইব? 0। এখানে এইসব লাইনকে আমরা কি কমু? হরিজন্টাল লাইন, হরিজন্টাল লাইন, ঠিক আছে নি? এরপরে দেখো মনে করো এমন লাইন একদম ভার্টিক্যাল লাইন, যেমন এই লাইনটা মনে করো, এটা এক্স, এটা ওয়াই, লাইন কনসিডার হইতেছে এটা, ঠিক আছে? এটার অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি।
তাহলে থিটা কত এনে পাই/2 এই এর স্লোপ কত যদি বার করি স্লোপ ইকুয়াল টু tan থিটা tan 90 কত হয়ে যাবে আর ইনফিনিটি ঠিক है ये इन्फिनिटी वाला नोशन है मतलब बहुत ज्यादा है তুমি এটা দেখো অনেক চারাই না এইটা উত্তরমণি বাইক লইকে উত্তরমণি না এমন গাড়ি সোজা উঠছে ইট শুড বি রকেট রকেট ছাড়া হইতো না ঠিক নেই তাহলে এটা স্লোপ করে কি কয় এটারে কয় হাই একদম স্লোপ একদম বেশি অতিরিক্ত স্লোপ আর इसको कहते हैं हम लोग वर्टिकल लाइन এই লাইনটারে আমরা কি কমু ভার্টিক্যাল লাইন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড নাও তাহলে একটা হলো হরিজন্টাল লাইন একটা হলো ভার্টিক্যাল লাইন আর কি হতে পারে লাইন আর হতে পারে ইনক্লাইন লাইন ঠিক নেই যে লাইনটি ইনক্লাইন লাইনলে তারা অবলিক কিউ না অবলিক কয় জানি যে লাইনটি নাইদার ভার্টিক্যাল নট ই যেমন এমন টাইপের যে কোনো একটা লাইন নিয়ে নিলে এটা x এটা y so this is your line इसका कुछ ना कुछ तो थीटा होगा so m something you will get মনে করো 45 বলে you will get 10 45 1 ঠিক আছে so that you will get বুঝছো তো তাহলে পেজ নাম্বার তুমি বইয়ের লগে মিলাই দেখো মানে 646 646 পেজ নাম্বার দেখো স্লোপের জায়গাটি পড়লাম ডেফিনেশনটি পড়লাম অ্যাঙ্গেল দিয়ে কেমনে বার করে এটি দেখলাম এবার স্লোপ অফ এ গিভেন লাইন পাসিং থ্রু 2 পয়েন্টস এবার একটা লাইন আছে এটা দুইটা পয়েন্ট দিয়ে পাস করতেছে কিটা আর্টিকেলটার নাম কিটা আর্টিকেলটা হলো স্লোপ অফ এ লাইন লাইনটা পাসিং থ্রু লাইনটা কি হইতেছে পাসিং থ্রু 2 given points আর্টিকেল আছে এটা দিয়ে কি করতে যাইতেছে যেমন একটা লাইন আছে মনে করো সেট ইজ মাই এক্স অ্যাক্সিস কোঅর্ডিনেট জিওমেট্রিতে সব সময় ড্রয়িং এর উপরে জোর দিবা ঠিক নেই আমি বরাবর কই মনে করো একটা লাইন আছে যেটা দুইটা পয়েন্ট দিয়ে যেতেছে মনে করো একটা পয়েন্ট ঠিক নেই এটার কোঅর্ডিনেট দেওয়া আছে x1 y1 x1 y1 এটার কোঅর্ডিনেট দেওয়া আছে x2 y2 এবার এই লাইনটার স্লোপ চাইছে তো এই লাইনটারে আমি একটু এক্সটেনশন করি সামনের দিকে ঠিক নেই এদিকে এক্সটেন্ড করলাম তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা ঠিক নেই তাহলে এই আমার কাছে tan থিটা চাইছে ঠিক নেই তো tan থিটা দা হোয়াট আই ক্যান অ্যাজিউম এটারও আমি এক্সটেন্ড করলাম মনে করলাম এবার যদি আমি এটার এমনে টানি তাহলে মনে এটা থিটা হলে এটাও থিটা হইব না सिमिलर ट्रायंगल कुछ भी corresponding angle छाता माता जो যেটা তুমি জানো অন বন্ধ বাট ইউ ক্যান ফিল দ্যাট এটা উইল তো তাহলে এই জায়গাটা কত আমি আগে দেখছিলাম x2 x1 আর এই জায়গাটা কি হবে y2 y1 তাহলে tan থিটা এনতে পারে যাবো এই tan থিটা আর এই tan থিটা সেম এই tan এইটা থিটা আর ওইটা থিটা সেম তাহলে tan থিটা কি হয়ে যাবে আমি কি বলতেছি y2 y1 by x2 x1 so this is also the formula of slope ঠিক আছে তাহলে স্লোপ অফ এ লাইন পাসিং থ্রু 2 পয়েন্টস দুইটা পয়েন্ট যদি দিয়া দেয় মানে অ্যাঙ্গেল দিলে তো আমি অ্যাঙ্গেল দিয়ে পারবো তার এটা আগের আর্টিকেলে দেখছি tan অফ দ্যাট অ্যাঙ্গেল করে নাও 30 হোক 90 হোক 60 হোক যেটা tan আর যদি অ্যাঙ্গেল না দেওয়া থাকে দুইটা পয়েন্ট দেওয়া থাকে সো দিস উইল অলসো গিভ মি এটা আমারে কি দিব দুইটা পয়েন্ট যদি দেওয়া থাকে তাহলে দুইটা পয়েন্টে আমি ডাইরেক্টলি স্লোপ বার করে নিতে পারবো y2 y1 by x2 x1 বুঝা গেছে তো মনে ক্লিয়ার নি নেক্সট যেটা আমরা দেখতে যেতেছি আর্টিকেল স্লোপ অফ টু প্যারালাল লাইনস স্লোপ অফ টু প্যারালাল লাইনস দুটো লাইনস আছে যেটি প্যারালাল মনে করো আবার সেই x অ্যাক্সিস y অ্যাক্সিস নিলাম এবার দুটো লাইন নিলাম একটা মনে করো রেড কালারের আর একটা মনে করো হোয়াইট কালার দুটোটা প্যারালাল মানে কি হইব তার অ্যাঙ্গেলটি কত হইব প্যারালাল মানে অ্যাঙ্গেলটি সেম হইব দিস ইজ থিটা বুঝতা শুনি প্যারালাল হলে অ্যাঙ্গেলটি সেম হইব নি ফিল করতে পারতা শুনি দিস ইজ ইওর x axis so these angles will be equal both theta 1 and theta 2 they will be same because they are parallel হওয়াতে কি হইছে theta 1 is equal to theta 2 তাহলে কি দেব দুটোটা tan theta 1 is equal to tan theta 2 তাহলে কি হলো আমার m1 equal to m তার মানে দুইটা স্লোপ যদি দুইটা লাইন যদি প্যারালাল হয় তাহলে দুটোটা লাইনের স্লোপ সেম obviously বুঝতাছি একই চড়াই হইব দুটোটা পাওয়ার সেম ভাবে উঠতেছে সিঁড়ি
তাহলে সেম স্লোপ উইল বি সেম। স্লোপ মানে ইন্ডিকেশন দ্যাট হাউ ইনক্লাইন্ড ইট ইজ, এক্স্যাক্টলি ভ্যালু না, বাট ইটস এ রেশিও, বিকজ tan থিটা মিন্স হাইট বাই বেস, সো ইটস এ রেশিও। রেশিওটা যদি কম হয় তাহলে আমি আরাম করতে পারবো, রেশিওটা যদি হাই হয় তাহলে আমার কষ্ট হয়ে যাবে করতে। দ্যাট ইজ দ্য আইডিয়া। ঠিক আছে, নেক্সট যে আর্টিকেলটা আছে এটা, নেক্সট যেটা আছে এটা হচ্ছে স্লোপ অফ টু পারপেন্ডিকুলার লাইনস। মনে করো দুইটা লাইন আছে আমার, এটা এক্স এক্সিস এটা ওয়াই এক্সিস। এবার দুইটা এক্সিস আছে, এর মাঝখানে একটা ধরো এমন আর একটা মনে করো এমন, ঠিক না? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, বুঝতেছো কোন অ্যাঙ্গেলটা? তো অ্যাঙ্গেলটা যদি 90 হয়, তার অর্থ যদি আমি স্লোপটি লিখি, মনে করি এটা θ1, এটা θ2, ঠিক আছে? এবার আর এই অ্যাঙ্গেলটা মাঝখানের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এবার একটা প্রপার্টি জানি নি আমরা, কেটে জানি এই তিনটা অ্যাঙ্গেল দিয়ে কিছু বানাইতে পারবো না। এটা 90 ডিগ্রি, θ2, θ1 দিয়ে কিটা লিখতে পারবো? ক্যান ইউ রাইট এনিথিং, এনি প্রপার্টি জিওমেট্রি মনে করে নি? 90, θ2, θ1, θ1 is equal to 90 plus θ2, which means θ1 minus θ2 is equal to 90 degree। ঠিক আছে না? দোনো দিকে tan লয়ে নিলাম, এদিকেও tan লাগাই দিলাম, এদিকেও tan লাগাই দিলাম, ঠিক আছে না? তাহলে এটা কি দেব? tan θ1 minus tan θ2 divided by 1 plus tan θ1 tan θ2 is equal to tan 90। এদিকে tan লাগাই কিন্তু আমি দরবার লাগাই দিছি, কারণ tan 90 কি তার ইনফিনিটি। তাহলে এদিকে কি হইতাছে, লেফট সাইডে আমার কি হইতাছে, m1 minus m2, the slope of these two by 1 plus m1 m2 is equal to tan 90 means infinity। अब थोड़ा सोचो, क्योंकि लेफ्ट हैंड साइड इंफिनिटी है, तो राइट हैंड साइड में क्या ऐसा होने से वो इंफिनिटी बन जाएगा? कितना होले डिनोमिनेटर যদি 0 হইতো, যদি এটা 0 হয়ে যায়গা, দ্যাট মিন্স ইট উইল বি ইনফিনাইট। ইনফিনাইট মিন্স ইটস এ নোশন, অনেক বেশি হইতে হবে, রাইট সাইডটা অনেক বেশি, তাহলে লেফট সাইডটা অনেক বেশি হইতে হবে। লেফট সাইড অনেক বেশি কেমন হইব? নিচেরটা যত কম হইব তত এটা অনেক বেশি হইব, নিচেরটা সবচেয়ে কম কত হইব? 0। ঠিক আছে না? দেন ইট উইল রাইট both ways। তাহলে m1 into m2 কত হইলো? -1। সো দিস ইজ দ্য কন্ডিশন ফর ইফ টু লাইনস আর পারপেন্ডিকুলার, তাহলে তারা স্লোপটি গুণ করে কিতে হইব? -1। আর যদি প্যারালাল হয় তাহলে দুটোটা স্লোপ কিতে হয়ে যায়গা? ইকুয়াল। আর স্লোপ কেমনে বার করি? y2 minus y1 by x2 minus x1, যদি পয়েন্টস দিয়া দে আর যদি অ্যাঙ্গেল দিয়া দে তাহলে আমরা কি করি? tan থিটা লয়ে নেই, ঠিক না? নেক্সট উই হ্যাভ লাস্ট আর্টিকেল আই থিঙ্ক, দেন উই ক্যান স্টার্ট সলভিং কোয়েশ্চেনস। নেক্সট আর্টিকেল, এটার মধ্যে আমরা অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস, মনে করো দুটা লাইন তোমার দিয়ে দিয়েছে, এই দুটা লাইনের মাঝখানে অ্যাঙ্গেল কেমনে বার করব? অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস, টু গিভেন লাইনস। লাইনস মানে লাইনসের স্লোপ দেওয়া আছে, কারণ তো তুমি লাইনসের এত ভিতরে ঢুকছো না। সাপোজ টু স্লোপস আর গিভেন টু L1 L2 and then I need to find this one, M1 M2 দেওয়া আছে, আমি মনে করো এটা একটা লাইন, এটা একটা লাইন, ঠিক আছে? এবার অ্যাঙ্গেল যদি কই, অ্যাঙ্গেল কিন্তু দুই রকমের হয়, দুইটা লাইনের মাঝখানে অ্যাঙ্গেল যে মাত্র আমি কমু, সো দ্যাট ক্যান বি দিস অ্যাঙ্গেল অলসো and there is also another angle, this one also, যেটা 180 minus theta হইব, একটা এটা হইব আর একটা 180 minus theta হইব, দুইটা these two angles are supplementary। তো নরমালি আমি অ্যাঙ্গেল পেতে ইকুইট অ্যাঙ্গেলটারে বুঝাইতেছি, অবটুসটা না। যদি কোশ্চেনে মেনশন থাকে তাহলে আমি ইকুইটটা বার করে 180 মাইনাস করে দিব, অবটুসটা বাড়ি যাবো। দুটোটা 90 হলে দুটোটা সেম হবে, নাহলে একটা সবসময় ছোট হইব আর একটা সাপ্লিমেন্টারি হইব, তো বুঝতেছো? তাহলে অ্যাকচুয়ালি এখানে কোশ্চেনে কইছে কোন অ্যাঙ্গেলটা বার করতে? দিস অ্যাঙ্গেল থিটা, মনে করলাম এটাই কম ছোট অ্যাঙ্গেল আর কি, ইকুইট অ্যাঙ্গেল। আর এটা আমার কি দেওয়া আছে? θ1, যেহেতু স্লোপ দেওয়া আছে মিন্স দিস অ্যাঙ্গেলস আর গিভেন θ1 প্লাস। তাহলে আবার অক্ষরের ফর্মুলাটা tan থিটাটা যেটা ইউজ করছি ওইটা ইউজ করলে আমি কি লিখতে পারি? θ1 minus θ2 is equal to θ। दोनों दिखे tan लगाई दिलाम, tan θ1 minus θ2 is equal to tan θ। তাহলে কি দেব? tan θ1 minus tan θ2 divided by 1 plus tan θ1 into tan θ2 is equal to tan θ, which is nothing but m1 minus m2 by 1 plus m1 m2।
তো আমার তো tan থিটাই লাগতো, সো উইল রাইট tan থিটা ইকুয়াল টু, এটাই ফর্মুলা দুইটা লাইনের মাঝখানে। বাট এখন কি সমস্যা হয়েছে, m1 বড় না m2 বড়, আই ডোন্ট নো, সো ইট ক্যান বি প্লাস মাইনাস। তো জেনারেলি actually মাইনাস যদি আয়ে that means we are taking obtuse angle, প্লাস আইলে we are taking acute angle. So generally what we do, we take a mod of this one, so it becomes a formula. জেনারেলি আমরা কি করি, মড নিই, তো মড নিলে কোন অ্যাঙ্গেলটা দিব, দিস উইল গিভ ইউ দ্য একুইট অ্যাঙ্গেল, দুইটা লাইনের মাঝখানে যে একুইট অ্যাঙ্গেলটা আছে এটা দিব স্টার। যদি তারা অবটুজ জিজ্ঞেস করে তাহলে কি করব আমি 180 মাইনাস একুইট অ্যাঙ্গেল দিব। আর কিছু না জিজ্ঞাসা জেনারেলি উই কনসিডার ইট ইজ দ্য অবটুজ অ্যাঙ্গেল বিটুইন देम, যদি 180 মাইনাস হোয়াটএভার ইউ গট একুইট অ্যাঙ্গেল। বুঝতেছো তো, জেনারেলি জিজ্ঞেস করে না, যদি মাঝখানে খালি অ্যাঙ্গেল পাই উই গো ফর দ্য একুইট অ্যাঙ্গেল। আমি তাহলে কিতা কিতা দেখলাম, স্লোপ একটা জিনিস শিখলাম, স্লোপ পজিটিভ হয় যে সময় আমরা উঠি, স্লোপ নেগেটিভ হয় যে সময় আমরা ফল করি। ইফ ইট ইজ এ রাইজিং লাইন দেন ইট ইজ প্লাস, ইফ ইট ইজ এ ফলিং লাইন দেন ইট ইজ মাইনাস। ইফ ইট ইজ ফ্ল্যাট it is horizontal line, m is 0. If it is vertical, m is infinite and another one is the inclined line, ঠিক না? অ্যাঙ্গেল দেওয়া থাকলে tan theta is the slope, where this theta is the angle between the line and the positive direction of x axis. x এর পজিটিভ ডাইরেকশনের সাথে যে অ্যাঙ্গেলটা, that is my theta. Theta can lie between 0 to 180. Tan theta will give you a slope. দুইটা পয়েন্ট যদি দেওয়া থাকে লাইনের, then y2 minus y1 by x2 minus x1 will also give me slope. দুইটা লাইন প্যারালাল হইলে m1 equal to m2, দুইটা লাইন পারপেন্ডিকুলার হইলে m1 m2 minus 1. দুইটা লাইনের মাঝখানে যদি অ্যাঙ্গেল বার করতে হয় তাহলে we will do tan theta equal to m1 minus m2 by 1 plus m1 m2. We will take mod of this one so that we can find the acute angle. Obtuse লাগলে we will do 1 minus. বোঝা গেছে, একটা স্ন্যাপশট পাওয়া গেছে কি করছি আমরা। কাম টু এক্সারসাইজ 20b। প্রথমটা কি হয়েছে, এতক্ষণ লাগছে না tan 135 বার করতে। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 1 এর 2 কি দিয়ে দিছিল, ফাইন্ড দ্য ইনক্লিনেশন দিয়ে দিছে 135, তোমার শুধু স্লোপ বার করতে হবে। উই নো স্লোপ ইকুয়াল টু tan থিটা ইকুয়াল টু tan 135। এডিয়ন মুখে মুখে হইতে লাগবো, দরকারে মনে মনে একটা ড্র করো। 135 মানে সেকেন্ড কোয়াড্রেন্টে 45, সেকেন্ড কোয়াড্রেন্টে 45 মানে -1, ঠিক না? ট্রিগোনোমেট্রিতে আইবো tan 135। 90 প্লাস টাস কইরাও দরকার না, করলে করতে পারো, বাট এডিয়ন এত প্লাস টাস আমরা করি না, মনে মনে একটা হালকা স্কেচ করুম কিতে হইতাছে। এটাও যে সময় ইউজ টু হয়ে যাবো দেন আমরা ডাইরেক্ট লিখলাম। নেক্সট এফোর্টটা করো, 2 এর কত নাম্বার কইছিলাম, 2 এর 2 কি কইছে, ফাইন্ড দ্য ইনক্লিনেশন হুজ স্লোপ ইজ দিয়ে দিছে, ঠিক না? স্লোপ দিয়ে দিছে। এবার তাহলে tan থিটা ইকুয়াল টু গিভেন কত, 1/√3। তাহলে থিটা ইকুয়াল টু কত হইব, 30, দ্যাট ইজ π/6 বা 30 ডিগ্রি। জেনারেলি আমরা বড় হয়ে গেছে দেখি অ্যাঙ্গেল π/6 এ লিখি, ডিগ্রি ডিগ্রিতে জেনারেলি ইয়া করে। আচ্ছা, বইতে ডিগ্রি দিছে। এরপরে কোনটা, 4। দিস আর ইজি। tan থিটা ইকুয়াল টু -1। tan থিটা -1 মানে কোন কোয়াড্রেন্টে আইবো রে মনে, মানে এই কোয়াড্রেন্টে আইতে লাগবো, কারণ আমার তো 0 to 180 আছে। স্লোপের অ্যাঙ্গেল কিন্তু ইনক্লিনেশন অ্যাঙ্গেল এমন না যে এটা আইবো বলে -45 দিয়ে দিব, হয় না কিন্তু -45। কত হইতে লাগবো, সবসময় থিটাটা 0 to, কেমন স্ট্যান্ডার্ড ধরছি মানে 0 to কত হইতে লাগবো, 180। তাহলে -1টা কোন কোয়াড্রেন্টে আইবো, সেকেন্ড কোয়াড্রেন্টে আইতে লাগবো, তাহলে এদিকে 45। তাহলে 180 minus 45 মানে কত হইব, 135, দ্যাট ইজ 3π/4। বুঝছো তো, এডিয়ন রাফ স্কেচ করে মনে মনে করে লইতে ট্রিগোনোমেট্রি ফর্মুলা আর এখানে লেখনের জায়গা নাই। কিন্তু এই সব ড্রয়িং দিয়ে এই যে সাইড দিয়ে আমি একটু একটু আঁকতেছি অ্যাঙ্গেল দিয়ে, এটি নিজে বুঝা আঁকলে পরে আর পুরো আঁকাটা তুমি মনে মনে করবা, ঠিক না? ওখানে ইনিশিয়ালি আঁকতে লাগলো, এটি আঁকবা। চলো নাম্বার 6। কি কইছে কোশ্চেন নাম্বার 6 এ, আরিস্টোটলের 6, find the value of x, কইছে find the value of x so that the line through 3, x 2, 7 is parallel to, আচ্ছা কইছে একটা লাইন আছে এটা যেটা 3, x আর 2, 7 দিয়ে যাইতেছে, এটা প্যারালাল টু, এটা প্যারালাল কইছে আরেকটা লাইনের, ঠিক আছে? আরেকটা লাইন আছে যেটা কই দিয়ে কি দিয়ে যাইতেছে, -1, 4
আর 0,6 দিয়ে যেতেছে। তাহলে আমরা কি জানি দুইটা লাইন প্যারালাল হলে কি দেবো, তোমারটা স্লোপ ইকুয়াল হইব। তাহলে এটাতে m1 বার করো, এটাতে m2 বার করো, ইকুয়াল করো, শেষ। m1 m2 ফর্মুলা কি দেখছিলে, y2 y1 x2 x1। তাহলে প্রথমটাতে m1 কি আইব, 7 - x বাই 2 - 3। দ্বিতীয়টাতে m2 কি আইব, 6 - 4 বাই 0 মাইনাস মাইনাস। তাহলে 7 - 6 বাই -1 ইজ ইকুয়াল টু 2 বাই 1। 7 - 6 ইজ ইকুয়াল টু -2 और x इज इक्वल टू 9। চলো আরেকটা করি, আজকে লেগে এটি দিই, ঠিক না? নাম্বার 8 করো, পারপেন্ডিকুলার ফর্মুলা লাগাইবা, m1 m2 ইকুয়াল টু -1। ঠিক আছে, আজকে এতটুকুই। বাড়িতে দূর বন্ধ করে আনবো, হ্যাঁ। আগের এক্সারসাইজটা প্লাস এটি এনসিআরটি কমপ্লিট করে নেবা। কোশ্চেন এটা তোমরা নাম্বার 8, এ বি সি ডি কি কইছে, এ বি আর সি ডি যাতে পারপেন্ডিকুলার হয়, তাহলে এ বি শুড বি পারপেন্ডিকুলার টু সি। তাহলে এ বির কোঅর্ডিনেটে কি দিয়ে দিছে, 2 - 5, আর বি নিচেও দিতে পারি, নট নেসেসারি যে এখানে লাগবে। বি কত দিয়ে দিছে, -2, সি কত x, 3, আর ডি কত 1, 1। তাহলে কি দেবে, m1 কত হইব, 5 - 5 10, -2 -2 -4, আর m2 কত হইব, 3 - 1 2 x - 1। তাহলে কি দেবে, আমি কি জানি, যেহেতু তারা পারপেন্ডিকুলার, m1 m2 should be equal to -1। তো 4 by -4/4 10/4 divided by 2 by x - 1 is equal to -1। माइनस माइनस कट जाएगा, 2 2 दिया काटलाम 5। তাহলে x - 1 is equal to 5, x is equal to 6। ইজি, ঠিক আছে তো? তাহলে বুঝতেছো তো, বাড়ির হোমওয়ার্কটি আপ টু ডেট করার চেষ্টা করবা, ঠিক তো? আপনি চেষ্টা না করতেই লাগবে, কারণ অন্য তো 3 দিন 4 দিন আইব, যেই আইব দেন ইট উইল বি